ভূতের মতো লাগছে জানি, বাট তোমাদেরকে যেটা দেখানোর জন্য এলাম সেটা হচ্ছে গাছগুলো। জাস্ট দেখো, 3টে গাছ, 4টে গাছ এখানে অ্যাডিশন হয়েছে, 3টে না 4টে খুব সম্ভবত। তোমাদেরকে সেটাই দেখানোর জন্য আপাতত ছাদে এসেছি। মানে আমিও এক্ষুনি এসে দেখলাম, বাট মোবাইলটা নিচে রেখে এসেছিলাম, বাট এত সুন্দর জিনিসটা আমি তোমাদের সাথে মানে আমি মিস করতে চাইনি তোমাদেরকে দেখানোতে, সেই জন্য তারপরে নিচে গিয়ে মোবাইলটা নিয়ে এলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো। এই পেছনের গাছগুলো তো ছিলই, এটা হচ্ছে ওই বড় গাছটা, বাকি গাছগুলো তো ছিলই। আমি সত্যি কথা বলতে একদমই নাম জানি না কোনটা কি গাছ, আমি খুবই কাঁচা এই ব্যাপারে। এটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা নতুন, আর এটা নতুন। এটা তো খুব সম্ভবত মনে হচ্ছে গাঁদা ফুল, বাট কি সুন্দর কালারটা দেখো, দারুণ কালারটা, একদম লাইট ইয়েলো কালার, একদম মানে হোয়াইটিশ ইয়েলো কালার, ভীষণ সুন্দর। এত সুন্দর লাগছে একসাথে ছাদটাকে একদম ফাঁকা ফাঁকা লাগতো। এখন এই গাছগুলো অ্যাড হওয়ার পর থেকে ছাদটারও সৌন্দর্য অনেকটা বেড়েছে, তার সাথে এখানে আসার ইচ্ছাটাও অনেকটা বেড়েছে। খুব সুন্দর। এই গাছগুলো পুরোটাই হচ্ছে জেঠিমার, সবকটাই জেঠিমার ঘরেও প্রচুর গাছ আছে, কিন্তু ঘরে প্রচুর গাছ রাখার পরে আর জায়গা হচ্ছে না, সেই জন্য জেঠিমা বাকিগুলোকে ছাদে এখন আপাতত এনে এক এক করে রাখতে থাকছে। আমার গাছগুলো ভীষণভাবে মিস করছি। কি সুন্দর, এটা কি গাছ তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও। কি মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর। একটা রাখা রয়েছে অ্যালোভেরা, একটা এখানে রাখা রয়েছে। আমাদের এখান থেকে নার্সারি যেহেতু একদমই কাছে, সেই জন্য আমাদের এখান থেকে গাছটা কেনাও খুব সহজ। মানে অনেক সময় হয় কি গাড়ি নিয়ে যেতে হয়, বা অনেকটা দূরে যদি বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে বাড়িতে নিয়ে যেতে অনেকটা অসুবিধা হয়, কিন্তু আমাদের সেই প্রবলেমটা একদমই না। আমাদের একদম রাস্তার উল্টো দিকেই। আশা করছি তোমরা জানো পাটুলিতে প্রচুর মানে একটা নার্সারির জন্য একটা পুরো স্টপেজই রয়েছে, পুরোটা নার্সারি। সেই জন্য এখানে কেনাটাও খুব সহজ, কাছে বাড়ি হওয়ার জন্য আনাটা তো আরও সহজ। মানে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই এখান থেকে দেখা যাবে, বাট সামনে এতগুলো গাছ থাকার জন্য পুরোটা হয়তো দেখা নাও যেতে পারে। এই যে ওই ফুটের ওইখান থেকে নার্সারিটা স্টার্ট হচ্ছে, ওই জায়গাটা থেকে নার্সারি স্টার্ট হয়। পুরো একদম ঢালাই ব্রিজ অবধি নার্সারি থাকে। যারা গাছ টাছ কিনতে ভালোবাসো তারা তো অতি অবশ্যই জানবে যে এখানে পাটুলিতে খুবই ফেমাস নার্সারি আছে। যেহেতু আজকে রবিবার, সেই জন্যই মনে হয় প্রায় আধ ঘন্টা ধরে আমি ছাদে আছি জাস্ট চুলটা শুকানোর জন্যই। আর এই মেট্রো লাইনটা দিয়ে একটা মেট্রো যেতে দেখলাম না। এটা হচ্ছে ওই অরেঞ্জ লাইন, যেটা খুব সম্ভবত অরেঞ্জ লাইনই বলে, যেটা ওই কবি সুভাষ থেকে নিউ টাউনের দিকের যে রুটটা রয়েছে সেটার মেট্রোটা। একটা মেট্রো যেতে দেখলাম না। কি জানি রবিবার দিন চলে না নাকি অনেকটা গ্যাপে চলে, কারণ অলমোস্ট আধ ঘন্টার মতো হলো আমি ওপরে আছি, একটা মেট্রো যেতে দেখলাম না। আগে স্নান কর গিয়ে, তারপরে কি হচ্ছে এটা, কি এগুলো গন্ধ শুকছিস কেন? এখন বাজে 5:30, 5:45 মতো বাজে বিকেল। আর এখন রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো আজকে যাব একটা ছোট্ট উইন্টার শপিংয়ে। মানে আদৌ কিছু শপিং করবো কিনা সেটা বুঝতে পারছি না, সেটা ওখানে গেলে বুঝতে পারবো। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান আছে উইন্টার শপিংয়ে যাওয়ার, বাট সেটা আজকে ছিল না। দেবান আসার পর থেকেই বারবার করে বলছিল যে আজকে যাওয়ার জন্য, কারণ ও যেহেতু উইকডেজে একদমই টাইম পায় না, সেই জন্য উইকেন্ডটা যেহেতু আমার উইকডেজটা আমি ম্যানেজ করতে পারি, সেই জন্য আমি উইকেন্ডে শপিংটা একটু অ্যাভয়েডই করি, কারণ প্রচণ্ড ভিড় থাকে, ট্রায়াল রুমে যাওয়া যায় না, খুব অসুবিধা হয়।
কিন্তু দেবায়নের যেহেতু সময় নেই, আর দেবায়নও বলল যে একবার যেতে, ওরও কিছু কেনার আছে, সেই জন্য ভাবলাম যাই। তো এখন একেবারে রেডি হয়ে গেছি, 5:45 মতো বাজে। এখন বেরোবো। প্রথমে ইচ্ছা আছে যাওয়ার জুডিওতে, তারপর সেখান থেকে আরেকটু ইচ্ছা আছে বলবন্ত সিং ধাবাতে চা খেতে যাওয়ার, কারণ দেবায়ন কোনোদিন খায়নি। কি হবে না হবে সেটা তো ব্লগটা দেখতে পেলেই বুঝতে পারবে। তো আর দেরি করবো না, এখন চলো যাওয়া যাক প্রথমে জুডিওতে। আশা করছি জুডিওতেই যাব। একবার ও ভাবছে যে গড়িয়াহাটের জুডিওতে যাই, কারণ গড়িয়াহাটের জুডিওটা যেহেতু অনেকটা বড়, আবার ভাবছে যেহেতু আমাদের বলবন্ত সিং ধাবার ওদিকে একটু কাজও আছে, সেই জন্য ভাবছি এক্সাইডেডটাতে যাই। তো ইচ্ছা আছে এক্সাইডেডটাতেই যাওয়ার, কারণ গড়িয়াহাটেরটাতে প্রচণ্ড ভিড় থাকে, ওই এক জিনিস। এখন একদম ভিড়ভাড়টা, ক্রাউড একদম ভালো লাগে না। তো সেই জন্য চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ভিডিওটা দেখতে থাকলেই জানতে পারবে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তোমরা আজকে তাহলে জানতেও পারবে যে জুডিওতে কি কি উইন্টার কালেকশন এসেছে। যতটা পারবো কভার করার চেষ্টা করব। তো এখন আর বেশি দেরি করব না, চলো বেরিয়ে পড়া যাক। প্রচন্ড ঠান্ডা। বাহ, দারুণ। জুডিওতে এসে যেটা বুঝলাম যে প্রচুর সোয়েটশার্টস এসেছে, তার সাথে টি শার্টস এসেছে, জিন্স এসেছে, উইন্টার ক্রপ টপস এসেছে। বাট আমি যেটার জন্য গেছিলাম মেইনলি ড্রেসের জন্য অ্যান্ড কোয়ার্ডসের জন্য, মানে উইন্টার ড্রেস অ্যান্ড উইন্টার কোয়ার্ডসের জন্য, যেগুলো আমি কিন্তু সত্যি কথা বলতে পাইনি। এছাড়া ছিল উলেন টপস, যেগুলো শর্ট স্লিভ ছিল, ফুল স্লিভে সত্যি কথা বলতে আমি পাইনি। এই হুডিগুলো ছিল যেগুলো মোটামুটি ছিল, মানে সোসো কালেকশন, খুব বেশি ভালো আমার লাগেনি। আর ম্যাক্সিমাম ছিল কিন্তু সলিড কালার্স এর মধ্যে। তা খুঁজে খুঁজে এসেছি যখন, কিছু না নিলেও কেমন লাগে, সেই জন্য আমি একটু খুঁজে দেখছিলাম যে কোথাও যদি সোয়েট শার্টসই পাওয়া যায়। আর এইগুলো সমস্তটা ছিল টি শার্টস, একদমই সামারে পরার মতো। এটাও আমার বেশ ভালো লেগেছিল, পিঙ্ক কালারের, যেটা দেখলে, বাট ওটাতে আমার সাইজ ছিল না, যার জন্য আমি একটাবারের জন্য ট্রাইও করতে পারিনি। আর এইগুলো সমস্তটা ছিল সোয়েট শার্টস। প্রথমে বেশ কিছু আমি নিলাম, যেগুলোর অনেকগুলো সাইজ পাচ্ছিলাম, অনেকগুলোর পাইনি। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন লাগছে। এটা ছিল একটা সোয়েটশার্ট, আর তার সাথেই জিন্সটা আমি নিয়েছিলাম, কারণ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে জুডিও থেকে একটা জিন্স নেবো। জুডিওর কখনো জিন্স আমার ট্রাই করা হয়নি, অ্যান্ড মোর ওভার আমি কখনো ওয়াইড লেগ জিন্স ট্রাই করিও নি, সেই জন্য বুঝতে পারছিলাম না কিরকম কি লাগবে না লাগবে। যাই হোক, ট্রাই করে মোটামুটি তো ভালোই লাগলো, বাস আমার লেন্থটা একটু বড় ছিল। আরেকটা সোয়েটশার্ট আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম, যেটা হচ্ছে এটা, বেশ ভালোই লাগলো, কিন্তু খুব যে ভালো লেগেছে তা না, সেই জন্য আমি দুটোর মধ্যে কোনোটাই নিইনি। এগুলোর প্রত্যেকটারই প্রিন্ট কিন্তু ব্যাকে ছিল। আমি যেহেতু খুব বেশি ব্যাগি পরি না, সেই জন্য আমার ভালো লাগেনি, বাট কালার গুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। তোমরা যদি দেখতে চাও তাহলে একবার ট্রাই করে আসতে পারো। আর এই জিন্সটা নিয়েছিলাম ট্রাই করার জন্য, যেটা আমার ভালো লাগেনি, তো এর মধ্যে থেকে শুধুমাত্র জিন্সটাই নিয়েছিলাম। তবে এখন ভাবছি বাড়ি ফিরে যে একটা সোয়েটশার্ট নিলে ভালোই হতো। এখন এসেছি মিস শপিং থেকে, এই কয়েকটা জামা তো নিয়েছি, পরে দেখি কেমন কি লাগছে না লাগছে। ট্রাস্ট মি, আমি ঠিক যেরকম যেরকম জিনিস খুঁজছিলাম সেগুলো প্রায় প্রত্যেকটাই আমি এখানে এসে পেয়ে গেছি। এত খুশি হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, যার মধ্যে এটা আমার এত ভালো লেগেছিল যে আমি নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে এটাও আমার খুব ভালো লেগেছিল, এটা ছিল একটা ওই সোয়েটশার্ট টাইপেরই বলতে পারো, আবার তুমি সামনেটা ওপেন করে অ্যাজ আ কার্ডিগানও ইউজ করতে পারো, বাট আমি তো কার্ডিগান ইউজ করি না, আমি অ্যাজ আ টপ ইউজ করতাম যদি এটার অন্য আরো কালার্স আমি পেতাম। এটার স্লিভটা ভীষণ ভালো ছিল, বাট আমি নিইনি কারণ আই ডোন্ট লাইক ব্ল্যাক। আমি এটা নিয়েছিলাম, এটাও বেশ ভালো, এটাও অ্যাজ আ কার্ডিগান ইউজ করা যায়, আবার অ্যাজ আ ক্রপ টপও ইউজ করা যায়। আমি এটা নিয়েছি, যেটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। সামনে আমার খুব সম্ভবত ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো যখন যাব তখন এগুলো পড়তে তোমরা আমাকে অবশ্যই দেখবে। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছিলাম, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, আর আমরা ভবানীপুর এরিয়াতে এসেছিলাম। আর শাহী খানা থেকে চা ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। আর দেবায়নেরও খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য
জন্য ও নিয়ে নিয়েছিল স্যান্ডউইচ। আমার স্যান্ডউইচ খেতে একদম ইচ্ছা করছিল না, আমার মনটা আজকে একটু রোল রোল করছিল, প্লাস যেরকম বললাম বলবন্ত সিং ধাবার দিকে মানে গুরুদুয়ারার দিকে একটু যাওয়ার ছিল, যার জন্য আমরা এই দিকে এসে আজাদ হিন্দ ধাবা থেকে একটা চিকেন টিক্কা রোল অর্ডার করে দিয়েছিলাম। একটাই তার কারণ হচ্ছে দেবায়নের ওই স্যান্ডউইচটা খেয়েই পেট ভরে গেছে, তো রোল ঢোল খেয়ে এবার আপাতত বাড়ির পথে। বাট বাড়ি গিয়ে আরেকবার করে বেরোতে হবে, কারণ মায়ের এখন অব্দি কিছু কেনা হয়নি। তো এই সমস্ত মিস শপাহলিকের থেকে নিয়েছিলাম। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে দেবায়ন একটা নিয়েছিল ওই সোয়েট শার্ট টাইপ অফ, যদি কখনো পরে তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আপাতত ওরটা আমি শুট করতে ভুলে গেছি, একদমই ভুলে গেছি নিজের গুলো শুট করতে করতে। তারপরে বাড়ি ফিরে আমি আর মা চলে এসেছিলাম একটু বাজার কলকাতাতে। এখানে এসে মা একটা কার্ডিগান নিয়েছিল, যেটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর তারপরে আমরা তো বাজার কলকাতাতে এসে এত সুন্দর সুন্দর উলেন কুর্তি দেখে আমরা তো পুরোপুরি ভাবে এত ভালো লেগেছিল যে কি বলবো। দেখো তার মধ্যে মাও ট্রাই করছিল, এটা তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর পিঙ্কটাও মাকে ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা ভালো লাগছিল। আমি মাকে বলেছি এগুলো তুমি ঝটপট নিয়ে নাও, কারণ মা নিলে আমিও পরে ফেলতে পারবো, কারণ আমাদের দুজনের সেম সাইজ, মানে সেম জামা কাপড় নিলে দুজনেরই হয়ে যায়। হ্যাঁ 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 ঠিক আছে, খুব সুন্দর। পছন্দ করে আজকে প্রচুর কিছু শপিং করেছি আমারও প্লাস মায়েরও। যাই হোক, ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। চ্যানেলে নতুন হলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।